আপনার শেষ কথাটা এই মানুষ বদলের মতোই তো পথে আমরা হেঁটে যাচ্ছি, তাই না? আমার সেই সময়ের র্যাবের অনেকের সাথে খুব ওতপ্রোতভাবে কথাবার্তা হয়েছিল। তারা আমাদেরকে যে পরিমাণ মানে ক্রিমিনাল অর্গানাইজেশন বাংলাদেশে যে পরিমাণ সফিস্টিকেটেড টুলস ছিল, সেটা ধরবার মতো ক্ষমতা বাংলাদেশ পুলিশের ছিল না। এবং বাংলাদেশ পুলিশের ভেতরেও কিছু খারাপ এলিমেন্টস তো অবশ্যই ছিল, যারা প্রথম র্যাব ইউনিটগুলোকে কিন্তু বেগ পেতে হয়েছিল এই ইনফিল্ট্রেশনটা। ভবিষ্যতের কথা চিন্তা করে যেটা আমাদের কথা, আমাদের বিচার ব্যবস্থায় এই ক্রিমিনালদেরকে যদি আপনি এই তাদেরকে যদি আপনি কন্ট্রোলে না আনতে পারেন, পার্মানেন্টলি তাদেরকে ডিসেবল না করতে পারেন, তাহলে এরা বের হয়ে কিন্তু আবার সন্ত্রাসটাই করবে, একই কাজ একই কাজে। প্রাইম এক্সাম্পল ইউ আর সিইং ইজ দিস হাদি ক্যারেক্টার। এই বেচারা যে খুন করলো, সে একটা চিহ্নিত সন্ত্রাসী। খুনের উদ্দেশ্যে গুলি করলো, খুনের উদ্দেশ্য, কিন্তু সে তো আর উদ্দেশ্য না, সে তো খুন করার জন্যই করেছে। কিন্তু তার যে দেখেন প্রিভিয়াসে সে অস্ত্রসহ ধরা পড়লো, সে একজন সন্ত্রাসী, সে কিভাবে 1 মাস পরে বের হয়ে যায়? তাহলে আপনি যে তাকে অ্যারেস্ট করলেন, তো অ্যারেস্টের মূল্যটাকে জামিনে যদি করে ফেলেন, সে যদি বেরো হয়ে যায়, তাহলে লাভটা কি? আর ছোট্ট একটা দেশে আপনি জেলে কতজন সন্ত্রাসীকে ভরবেন? কতটুকু জায়গা আছে? তার মানে কি অধিকাংশই সন্ত্রাসী? সন্ত্রাসী তো আসল তো আইডিয়াটা ছিল সন্ত্রাসীদেরকে ধরার, কিন্তু আমরা তো গত 17 বছর দেশে এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করে ফেলেছিল। সেটা কিন্তু ঠিক না। আপনি একজন ট্রেন্ড অফিসারকে হত্যাকারী হিসাবে তাকে একটা অ্যাসাসিন করে দিবেন যে আমি কন্ট্রাক্ট নিচ্ছি, টাকা নিয়ে মানুষকে খুন করে ফেলবো। এইটা তো কোনো যুক্তি হতে পারে না, এটা তো পিওর হত্যাকাণ্ড। এই বিচারগুলো, এই ইনডেমনিটিগুলো তুলতে হবে। যারা যারা হয়েছে, যারা যারা ছিল, যেগুলো ধরা পড়েছে, যেরকম কক্সবাজারে যে সেনা অফিসারটাকে মেরে ফেললো, মেজর সিনহাকে মেরে ফেললো, প্রদীপকে ধরলো, নারায়ণগঞ্জ হত্যা, কিন্তু এছাড়া কত কত হত্যা হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার যদি আপনি না করতে পারেন, এই যে এরা তো সন্ত্রাসী ছিল না। মেজর সিনহা কি সন্ত্রাসী ছিল? নারায়ণগঞ্জে যারা কিনা মারা গেছে একেবারেই সাধারণ মানুষ। তারা কি রাজনীতি করতেন? রাজনীতি করলেই যে খারাপ রাজনীতি করতে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাসের রাজনীতির ছায়াতলে চলে যায়, ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। এই যে পার্টিকুলার রিসেন্ট যদি এটা ফ্রেশ সেজন্য বলছি, সেও তো একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, ফ্যাসিস্ট। সেই ঘরানার মধ্যে কিন্তু তারা ব্রেইন ওয়াশড। কিন্তু এখানে তো রাজনৈতিক মানে শুদ্ধায়ন বা রাজনৈতিক শুদ্ধিচার অনেক বেশি জরুরি। অবশ্যই, অবশ্যই, কারণ ঘুরে ফিরে ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকতে চায় অপরাধীরা, বা থাকেও ক্ষমতার বলয়ের মধ্যেই তারা বেড়ে ওঠে। বা এই জিনিসটাকে আমাদের বন্ধ করতে হবে। সেটি বন্ধ করতে হলে সেটি তো রাষ্ট্র সবসময় পারবে না। আসলে এই কারো রাজনীতি করার অধিকারটাকে আপনি যেই হোক আপনি সেটাকে থামাতে পারবেন, এটা তার অধিকার। কিন্তু সেই অধিকারটা যদি বাদ দিয়ে তার ব্যক্তিগত এবং তার জীবনযাপনে যখন সে সন্ত্রাসী হয়ে যায়, আপনি তার সন্ত্রাসটাকে, এবং সে যে সন্ত্রাসী, হি ইজ এ টেররিস্ট, আপনি টেররিজম এবং এই ক্রাইম যে জিনিসটা, এটাকে বিচার করেন, ওটাকে আনবেন না। এটা কিন্তু খেয়াল করে দেখবেন যে তারা যেটা করে, যেটা আপনি বললেন যে প্লান্টেশন অফ, যে আপনি রাজনীতি করেন কিন্তু আপনাকে বানিয়ে দিলে মাদক করেন, আপনি ইয়াবা করেন, অস্ত্র ব্যবসায়ী, মদ চোরাকারবারি বানিয়ে দিয়ে তারপর আপনাকে ওই ওই পেডেস্টালে নিয়ে গেল, কিন্তু আপনি কিন্তু নিতান্ত একজন রাজনীতিবিদ। কিন্তু এটি তো রাজনীতিবিদদেরও সচেতন হতে হবে। অবশ্যই তার ভিতরে তো বুঝতে হবে যে কারা সন্ত্রাসী, এবং তাদেরকেই কিন্তু এই আইনটাকে তৈরি করতে হবে যে যে সন্ত্রাসী, তাকে তার সন্ত্রাসের জন্য তাকে, ইভেন আপনি যদি এটাকে ধরে নেন যে এছাড়া আমাদের কোনো উপায় নাই, হাইপোথেটিক্যালি আমরা বলি, এবং দেখেন রিয়াদ ভাই, একটা জিনিস দেখেন, এই সন্ত্রাসীদের কাছে কিন্তু রাজনীতিবিদরাই বেশি হামলার শিকার হয় বা হত্যার শিকার হয়। লেট ইট বি এ লেসন, লেট ইট বি এ লেসন। আপনি একজন সন্ত্রাসী, আপনি একজন বাঘ পালেন, আপনি একটা বাঘ পালেন এবং আশা করেন যে বাঘ আপনার কাছে বিড়ালের মতো মিউ মিউ করবে, আপনার কাছে আদর করবে, হ্যাঁ, আপনার গালে এসে আদর করে দিবে। সে তো আপনার গলার মধ্যে কামড় দিতে পারে, পারে না? কারণ সে তো একটা পশু। একটা সন্ত্রাসী, একটা মানুষ যখন 3 বার খুন করে, তার মধ্যে মায়া দরদ বলতে আর কোনো কিছু থাকে না। তার খুন করাটা কোনো বিষয় না। সে আপনাকে আর মানুষ হিসেবে দেখে না। সে যখন আপনাকে মানুষ হিসেবে দেখে না, আপনি কি তাকে কিভাবে দেখবেন? সে তো বিড়াল নেই, সে
সে বাঘ হয়ে গেছে, সে যে কোনো সময় কামড় দেবে। আপনি যদি নিজে সাবধান না হন, সন্ত্রাসীকে আপনার পাশে রাখেন, ইউ উইল গেট কিলড ইয়োরসেলফ। বেনজির ভুট্টোকে দেখেন যেভাবে হত্যা করা হলো। এই জিনিসগুলো আমাদেরকে না, রাজনীতিবিদদের কিন্তু মানে শুদ্ধায়ন যেটা বলি বাংলায় আর কি, এই জিনিসটা যদি আমরা না করতে পারি, কালকে দেখবেন যে সে আজকে আপনি মনে করছেন যে আমার ওকে দরকার কারণ আমার প্রোটেকশনের জন্য, ওকে দরকার, তো আপনার প্রোটেকশনের জন্য তো সে যে আপনার বিরুদ্ধে যাবে না, সে একটা থ্রেট। মানে প্রোটেকশনের জন্য যাকে রাখলাম আসলে আলটিমেটলি একটি থ্রেট এনে দ্যাট ইজ রাখলাম। দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে। আমি যদি আপনাকে ধরতে চাই, আপনার বিরুদ্ধে আপনার যে শত্রু, আপনি আরেকজনকে ভাড়া নিয়ে করার আগে তার কাছে তো মনে হবে আরে পাশেই তো বসে আছে, হি ক্যান বি বট, এ 10 টাকা চাবে, ওকে 1 লাখ টাকা দিব, কত চাও, তোমাকে কাজটা করতে হবে। জি রিয়াদ ভাই, আরেকটি বিষয় আপনার কাছে একটু শুনতে চাই। 2012 সালের খবর, রাজনৈতিক বিবেচনায় সরকারি 7 ব্যাংকে 31 পরিচালক নিয়োগ, আছেন সাবেক ছাত্রলীগ নেতারাও। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমরা জানি, কিন্তু প্রযুক্তির এই যুগে যেমন চুরির সুযোগ অবারিত, ধরবারও তেমনি অভিনব পদ্ধতি বা সুযোগ রয়েছে। আমরা সেটি ধরতে পারছি না, ধরছি না বা ধরিনি। চেষ্টা করলে কি না উদ্ধার হয়, তাই না? যেরকম ধরেন মানে এই রাজনৈতিক নিয়োগগুলোর কারণেই কি এই প্রবলেমগুলো হয় কিনা? আপনি যদি এই যে বোর্ড যেটা যে বললেন, এরা কিন্তু আসলে জড়িত না, এদের মূলত হচ্ছে আসলে ব্যাংক লুট করা। আমরা দুটো জিনিস একটু আলাদা করে ফেলি। লুট 2 প্রকারের হয়। একটা হচ্ছে জোট চুরি করে, যেটা এরা করেছে, বিভিন্ন জায়গায় লোন টোন দিয়ে টাকা পয়সাকে, হলমার্ক মনে আছে না, হলমার্কের তানভীর সাহেব তখন মারা গেলেন, সে কি রাজনৈতিকভাবে এরা ঘুষ টুস নিয়ে লোন পাস করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে, এটা এক ধরনের লুট। আর রিজার্ভ চুরিটা ছিল আরও সফিস্টিকেটেড ছিল, যেটাতে হয়তো বাংলাদেশ ব্যাংকে কেউ কেউ জড়িত ছিল, এবং বিদেশের আন্তর্জাতিক মহলে যে মানে হাই লেভেলের যে ক্রিমিনাল অর্গানাইজেশন থাকে, মাফিয়া চক্র থাকে, তারা এটার সাথে জড়িত। কিন্তু ইভেনচুয়ালি দুটোই লুট করা, দুই ভাবে, একটা শীতকাটা চোর, আরেকটা হচ্ছে জোট চুরি চোর, দুটোই চোর। দিনের শেষে ব্যাংকগুলো লুট হলো। আমাদের দেশের আমার আপনার যে অর্থটা ব্যাংকে আমরা বিশ্বাস করি, তা আমরা রাখি, আমার অর্থ আপনার অর্থ নেই, তারা নিয়ে চলে গেল। কি রাজনৈতিক বিবেচনায় ছাত্রলীগ করে, যে কোনো রাজনৈতিক দল করে, তাদের যে জ্ঞান বুদ্ধি নেই এটা তো আমরা বলতে পারি না, কিন্তু শুধু এই বিবেচনায় একজন সোশিওলজি প্রফেসর একটা ব্যাংকিং সম্বন্ধে কি বুঝবে, এই উত্তরটা আমাকে বলেন। সে যখন যাবে, সে কি বিবেচনায় এই লোনগুলা গ্রান্ট করবে, তাই না? ব্যাংকের বোর্ডের যে পর্যালোচনায় বসানোর তো এক ধরনের মানদণ্ড থাকতে হবে। হ্যাঁ, তো সেখানে আপনি যে যার মতো করে ঢুকে দিয়ে ব্যাংক লুটপাট করে সবাই হরিলুট, মানে এই আমাদের গত 15 বছর আসলে এমন একটা দুর্ভাগ্যের ভিতরে আমরা গিয়েছি, সেটা হচ্ছে যে রাজনীতি না, এটা পূজা করো, হ্যাঁ, একটা দেবতা তৈরি করো, দেবতা তো আছেই ওদের, সেই দেবতা পূজা করে এদের যতটুকু আবারও কেউ দেবতা হয়ে না ওঠে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই।